إنا أرسلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر সূরাতুল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করতেছিলেন সাহাবায়ে কেরামদের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের এক মুহূর্তে বললেন, বনি ইসরাইলের উম্মতের মধ্যে একজন উম্মত 1000 মাস ধরে সারাদিন রোজা রেখেছে, আল্লাহর পথে জিহাদ করেছে, আর সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি ইসরাইলের নবীদের উম্মতেরা হাজার হাজার বছর ধরে হায়াত পাইত, ওনারা বেশি বেশি ইবাদত করার সুযোগ পাইত, কিন্তু আমরা আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আমরা তো এত হায়াত পাই না, এত ইবাদত করার সুযোগ আমরা কিভাবে পাব? তখন সাথে সাথে সূরাতুল কদর নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে ঘোষণা দিলেন, ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই মহাবিশ্বে মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছি এই লাইলাতুল কদরে। মহিমান্বিত গৌরবান্বিত মর্যাদাপূর্ণ রাত্রে এই কোরআন আমি নাযিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইলাতুল কদর কি? মহিমান্বিত গৌরবান্বিত মর্যাদাপূর্ণ রাত্রিটা কি, সেটা কি আপনি জানেন? আল্লাহ পাক আবার নিজেই জবাব দিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক জবাব দিলেন, এই লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম একটি রাত্রি। সুবহানাল্লাহ, 1000 মাস যদি হিসাব করি তাহলে 83 বছর 4 মাস। এক রাত্রে যদি কোনো বান্দা, আল্লাহর খাঁটি কোনো মুমিন বান্দা যদি ইখলাসের সহিত একদম একনিষ্ঠ চিত্তে যদি সারা রাত্রি ইবাদত করে, তাহলে 83 বছর 4 মাসের চেয়েও বেশি সওয়াব, বেশি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদরটা হলো 1000 মাসের চেয়ে উত্তম একটি রাত্রি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন ফেরেশতারা এই জমিনে আগমন করেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এবং জিবরাইল আলাইহিস সালামও এই জমিনে অবতরণ করেন। জিবরাইল আলাইহিস সালাম একটি সবুজ পতাকা নিয়ে কাবা শরীফের উপরে অবস্থান করেন, আর সমস্ত ফেরেশতাদেরকে
সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেয়। আল্লাহর বান্দারা যখন ইবাদত করে, ওই ফেরেশতারা তখন মুসাফাহা করে, মুআনাকা করে। আর আল্লাহর বান্দারা যখন মুনাজাত করে, দোয়া করে, তখন ওই ফেরেশতারা আমিন আমিন বলে। আর বান্দারা কি কি দোয়া করেছে সমস্ত দোয়াগুলো কাগজের মধ্যে লিপিবদ্ধ করে। বান্দা যখন একনিষ্ঠ চিত্তে আল্লাহর কাছে ক্ষমা চায়, কায়ে মনোবাক্যে নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে যখন নিজেকে হীন মনে করে আল্লাহকে মহান সৃষ্টিকর্তা একমাত্র ক্ষমাকারী বলে যখন স্বীকার করে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আর কখনো গুনাহ করবো না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন ওই বান্দাকে ক্ষমা করে দেয়, ফেরেশতারা সাথে সাথে ওই আল্লাহর বান্দার সাথে মুআনাকা করে। ঠিক ওই মুহূর্তে ওই আল্লাহর বান্দার অন্তর এবং দেহ দুইটাই শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কোন একজন মুমিন বান্দা লাইলাতুল কদরে যখন নিজের দেহের মধ্যে একটা শীতলতা অনুভব করবে, তখন ওই মুমিন বান্দা মনে করতে হবে যে হ্যাঁ, এই মুহূর্তে আমার সাথে ফেরেশতারা মুআনাকা করেছে। আল্লাহু আকবার। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর হুকুমে সারা রাত্রি ফেরেশতারা এই কার্যক্রমগুলো চালিয়ে থাকেন। সালামুন ইয়া হাত্তা মাতলাইল ফজর। আর সারা রাত্রি শুধু শান্তি আর শান্তি। এই লাইলাতুল কদরের সারা রাত্রি শুধু শান্তি, আল্লাহর পক্ষ থেকে শুধু শান্তি, রহমত, বরকত, মাগফিরাত, সাকিনা, শুধু শান্তি নাযিল হয়। শুধু আল্লাহর বান্দারা চাইবে আর আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। একদম ফজরের আযান পর্যন্ত এই কার্যক্রমটা চলে থাকে। যখন ফজরের ওয়াক্ত হয়ে যায়, তখন সমস্ত ফেরেশতারা হযরতে জিবরাইল আলাইহিস সালামের সাথে মিট করেন। কাবা শরীফের ছাদের উপরে জিবরাইল আলাইহিস সালামের সাথে মিট করে সমস্ত দোয়াগুলো জিবরাইল আলাইহিস সালামের কাছে অর্পণ করেন। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত বান্দাদের দোয়াগুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যান। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আরশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়াগুলো পৌঁছে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জিবরাইল আলাইহিস সালাম, তুমি কি নিয়ে এসেছো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এই লাইলাতুল কদরে আপনার বান্দারা যে সমস্ত দোয়া করেছে, এই দোয়াগুলো নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে জিজ্ঞেস করতে থাকেন, আমার বান্দারা কি কি দোয়া করেছে? জিবরাইল আলাইহিস সালাম এক এক করে বলতে থাকেন, আপনার অমুক বান্দা এই দোয়া করেছে, অমুক বান্দা এই দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে দেন, আমিও সেই বান্দাগুলোর সমস্ত দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ।